আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সকালের শুভেচ্ছা। গত ২ দিন বিরতি দেওয়ার পর আজকে আবার রাইড নিয়ে বের হলাম। তো আলহামদুলিল্লাহ বের হওয়ার সাথে আপনার রিকোয়েস্ট একটা ঢুকলো। তবে আজকে আমার আলোচনা হচ্ছে আমরা কি বাইক চালাবো নাকি বাইক বিক্রি করে দিয়ে টেসলা নামক অটোরিকশা চালাবো? কথাটা শুনে অনেকের খারাপ লাগলেও কারণ এটাই করতে হবে আমাদের। এই কারণে করতে হবে আপনার যে হারে আমরা বাইকাররা বৈষম্যতার শিকার হচ্ছি, তো এইভাবে আসলে আমরা বাইক চালাতে পারবো না। কারণ টেসলার কোনো প্রকার লাইসেন্স নাই, ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই। তারা স্বাধীন মতে গোটা শহর চষে বেড়াচ্ছে। বাট আমরা বাইকারদের যত নিয়ম কানুন আসসালামু আলাইকুম। আপনি সকাল টাইম তো না, বসেন। আপনার অটো রিকশার কোনো লাইসেন্স নাই, কোনো ডকুমেন্ট নাই। তারা পুরো শহর দাপিয়ে বেড়ায়। তাদের হর্ন বাজে, তাদের ফগ লাইট জ্বলে, সবই তাদের চলে। সমস্যা হয়ে যাচ্ছে আমাদের বাইকের। কেন ভাই? আমরা তো সবকিছু নিয়মকানুন মেনেই করতেছি। 100% ট্যাক্স দিচ্ছি। আমরা সবকিছু 100% দিয়েই গাড়ি চালাচ্ছি। তাহলে আমাদের জন্য এত আইন কেন ভাই? আইনটা সবার জন্য সমান না কেন? এখন আপনাদের যে পরিস্থিতি মনে হচ্ছে যে আমরা বাইক বেচে অটো চালাই, এই অবস্থা হয়ে যাচ্ছে। তো 96 ভাইয়া। নেমে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা 100% ট্যাক্স দিয়ে একটা গাড়িরে সঠিক মতো চালাতে পারতেছি না। কারণ পুলিশের আইনের মার পেঁচে আমরা সবসময় অসহায়। রিসেন্টলি শুরু করতেছে আপনার কি হর্নের গতি কেন 75 5% উপরে সাউন্ড বেশি, হর্ন এরকম কেন বাজে? আরে ভাই গাড়ি তো হর্ন দিছে গাড়িওয়ালারা। আপনার এত বছর মানুষের শব্দ দূষণ হয় নাই। এখন হুট করে আসা ২০২৬ এ আইসা বাইকের হর্নের কারণে মানুষের কানে শব্দ দূষণ হচ্ছে, মানুষের ব্রেনের সমস্যা হচ্ছে। কেন ভাই? এগুলো কি কারের হর্নগুলো আপনারা দেখেন না? আপনারা বাসের হর্নগুলো দেখেন না? বাসের মধ্যে এই যে কারের মধ্যে শুরু করে এগুলো আপনারা দেখেন না? ২ টা ফগলাইট লাগাই আমরা। ফগলাইট গুলো লাগাই মূলত কেন? আমরা যখন লং ট্যুর দেওয়া হয়, লং ট্যুরের জন্য আমরা ফগলাইট গুলা ইউজ করি। তা আবার সব জায়গায় না। পাহাড়ি জায়গায় বা বৃষ্টিপাতের দিন। কারণ একটা বাইকে যতটুকু আলো প্রয়োজন এতটুকু তারা দেয় নাই বাইকের মধ্যে। এটা নিয়েও তারা ফগলাইট কিনি ৳৫০০ দিয়ে, তারা মামলা দেয় ৳৩,০০০ র। আসসালামু আলাইকুম। লোকেশন মিস্টেক। আপনার অটো অ্যাপসে আপনাকে লোকেশন দেখাচ্ছে একটা, বাট ইউজার দাঁড়ায় আছে আরেক জায়গায়। দেন অনেক সময় কি করে আপনার যে
লোকেশনও ঠিক আছে, ম্যাপও ঠিক আছে, বাট ম্যাপের যেটা ভুল করে সেটা হচ্ছে যে আপনার সে আপনাকে অন্যদিকে মুভমেন্ট করে নিয়ে যাবে, যেটা সহজ রাস্তাটা সেটা ছেড়ে একটা আছে যে না রাস্তা এটা নেই বা ছিল না, আগের ম্যাপে করতেছে তা না, সহজ রাস্তাটাকে সে ভুলে সে সবসময় আপনাকে নিয়ে যাবে যে বাঁকাতারা রাস্তায়, যেটা আপনি 2 মিনিট গাড়ি চালালে যে লোকেশন আপনি ধরতে পারবেন সে লোকেশন আপনাকে 10 মিনিট গাড়ি চালানোর পরে আপনার হাতে ধরা দিবে। এই হচ্ছে পাঠাও লোকেশনের মূল সমস্যা। তবে সকাল সকাল আপনার আজকে রাস্তায় যে জ্যাম দেখা যাচ্ছে চট্টগ্রাম শহরে, তা আসলে অবিশ্বাস্য। তা আবার আপনার চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের মধ্যে এই রাস্তায় কখনো জ্যামটা হয় না, বাট আজকে হচ্ছে। আর এখন যে রাইডটা নিয়ে আসছি বাকলিয়াতে, ওইখান থেকে আসলে শূন্য হাতে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর শূন্য হাতে ফেরা মানেই হচ্ছে হতাশা। কত আছে? ১১৬ টাকা আসছে ভাইয়া। লাগবে না, বুঝতে সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া হেলমেটটা ভাইয়া সরি স্যার। দেন আমার কাছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ১৩৭ টাকা ভাইয়া। আসসালামু আলাইকুম। এখন রিকোয়েস্ট আরেকটা ঢুকলো হালিশহর আই ব্লক থেকে। উনি যাবে মূলত সিইপিজেড। তবে সিইপিজেড রাইড মানি হচ্ছে আপনার আপ ডাউন হিসাব করতে হবে। ১৫০ টাকা দেখাইছে, এখান থেকে ফাটা কমিশন নিয়ে নেবে আপনার ২০ টাকা টোটাল। তো আমি পাবো ১৩০ টাকা। ১৩০ টাকা দিয়ে আমাকে আপ ডাউন করতে হচ্ছে, দেন হবে, এটাই স্বাভাবিক। বাট আমি না চাইলে না যেতে পারি, যেহেতু এটা আমার প্রফেশনাল না, ফ্যাশন, তাই আমি রাইড ক্যান্সেল জিনিসটা তেমন করি না, আমি পছন্দ করি না। কোন দিকে গেলে ভালো হবে? আমাকে তাহলে দেখা দিন, বেরিয়ে যাওয়ার রাস্তা দেখা দিন তাহলে। উনি যে রুট দিয়ে যাবে বলতেছে এটা অনেকটা ঘুরানো পথ, মানে এমনি লস, এটা আবার লসের উপর মানে এমনি মরা, আর মরার উপর আবার হচ্ছে ওটা খারাগা। যাক, ইউজার যদি হ্যাপি থাকে আমার কোনো সমস্যা নেই। এই হচ্ছে আপনার চট্টগ্রাম সিইপিজেড। একটু ঘুরে আসলাম, ঘুরে আসার পরও আপনার অনেক সহজ হয়ে গেছে, কারণ ইপিজেড দিয়ে আসলে আমার জ্যাম আর খেয়ে হয়তো অনেক
থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে ভিতর দিয়ে চিনি না, বুঝছেন? ওই রেগুলারলি এখান থেকে না, কারণ হালিশহর একটু কম আসা হয় তো, জায়গা একটু পরিচিত কম ওই দিক দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সিইপিজেড থেকে খালি আসলাম তো, শান্তিবাগ থেকে আপনার রিকোয়েস্ট একটা ঢুকলো, যাবে সদরঘাট। ফেয়ার দেখাচ্ছে 92 টাকা। এই হচ্ছে চোদনের চোদনরা। ওনাকে খুব সম্ভবত আমি এর আগে একবার নিয়ে গেছি। যাই হোক, ওনাকে পিক আপ করে ড্রপ করে দিয়ে সম্ভবত অফিস চলে যেতে হবে। অলরেডি 9টা 10 বাজে। যদি ওদিক থেকে মুরাদপুরের দিকে আর একটা পাই, সেক্ষেত্রে নিয়ে যাব। ওই উনি দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? লাগে গেছিলাম। একদিন গেছিলাম। আগের মতো কমার্স কলেজে বেরিয়ে যাই। হ্যাঁ, ওনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে উনি রিকোয়েস্টটা দিয়ে ওনার পিক আপ লোকেশনে অলওয়েজ অ্যাক্টিভ থাকে। শুধু না আমার ক্ষেত্রে নয়, আমি তো ওনাকে নিয়ে সেকেন্ড টাইম পিক আপ করলাম। দেন এর আগে আমি এখানে যখন রাইড নিতে আসছি, ওনাকে সবসময় দেখি যে উনি রাস্তায় দাঁড়ায় থাকে। আসসালামু আলাইকুম। সদরঘাটের রিকোয়েস্ট ইন করতে করতে আপনার ফিরিঙ্গি বাজার থেকে রিকোয়েস্ট ঢুকলো। উনি যাবে মূলত পাঁচলাইশ, আর যেহেতু পাঁচলাইশ যাবে, এটা আমার অফিসের কাছাকাছি, সো ওনাকে নিয়ে যাওয়াটা ফরজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ, উঠেন। আজকের মতো মোটামুটি রাইড এখানেই শেষ করব। তবে আপনারা যারা যারা আমার রাইডের ভিডিওগুলো দেখেন বা যাদের সামনে যায়, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেন ভিডিওগুলোকে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে যদি কারো কোনো পাঠাও রাইড নিয়ে কোনো হেল্প লাগে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ। সাহায্য বলতে সহযোগিতা করবো যতটুকু পসিবল। ইনশাল্লাহ আমি
করবো আপনাদেরকে। $103 ভাইয়া, 103 টাকা, হ্যাঁ? 103 টাকা। পিছনের জায়গা কি? পিছনের চাকাটা একটু টাবল দিছে। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ওকে।